ঢুকাইও না আমার ঘরে আমার বোনে নাই আন্দার লাগে ঘর এই দিন পর্যন্ত সবাই খোঁজ করি বিশ্রে আশপাশ গ্রাম দেশ সোনা রাঙ্গামালি শেষ করছি কিন্তু কোন মানে পাইনি এতদিন লাশ পাইনি জেতা পাইনি মরা পাইনি তথ্য পাইনি কিছুই পাইনি কিন্তু গতকালকেও পুলিশের আইয়ে খুঁজে গেছে যেই জায়গায় এখন খুঁজছে হারায় গতকালকেও খুঁজছে আমরা সবাইও খুঁজছি কিন্তু আজকে সেই জায়গায় লাশটা আইলেও করতে কিন্তু আমরা তো খোঁজাখুঁজি কম করি নাই এই পর্যন্ত কিন্তু কোন হানি তো পাইনি আমরা তো সবাই বিশ্রেছি কিন্তু ওই জায়গায় এখন জুতোও আছে লাশও আছে এখন লাশটা কিভাবে কি ওরা কিভাবে মারছে এখন আমরা দেখি না বরাবর আমরা কইতে আপনার কম্পিউটার ও ডিজিটাল মার্কেটের নির্ভরযোগ্য ঠিকানা সোহেল কম্পিউটার আছে সব সময় আপনার পাশে ঘরে বসেই অর্ডার করুন সোহেল কম্পিউটার আপনার আস্থাভাজন প্রতিষ্ঠান মিলেমিশে সবাই লাগে ভালো করছে কেউ লাগে খারাপ আচরণ করে নাই অনেক ভদ্রতা আসলে মেয়েটা নিরিবিলি খুব সুন্দর আসলে এখন কি জন্য এই কাজটা হয়েছে আমরা জানি না ভালো ছেলে মেয়ে মানুষটা আমরা যখন শুনি পাই নাই তখন আমরা ঘর দুবার সম্পূর্ণ বিচি করছি আমরা কোথাও পাই নাই তারপরে আমাকে ফ্যামিলি যত আছে যেখানে ফোন দিচ্ছি কেউ কেছে আমাকে বাসায় আয় না আমরা খোঁজাখুঁজি করছি আর কে এই কাজটা করলে কইতে পারি না আমরা ঘর দুয়ার বিচেছি তো আমরা ওই জায়গাও বিচেছি আমরা দেখি নাই লাশ পাওয়া গেছে বারিন্দার ভিতরে আমরা কইতে পারি কথা বলছে যে আপু আমার ভালো লাগে না তোমরা আহো তোমরা আহো ভালো লাগে না তাই আমরা আবার কইছি তোরা লাগবে না থাক তা রাত্রে উনি নিখোঁজ ফোন দিতে কয়েকবার ডেলি দুইবার তিনবার খসলে আর তাই দুইবার তিনবার খসলে ওই তারপর ওই দুইবার তিন খসলে পায় না রাত্রেও পায় নাই তারপর আমরা পর দিনেই আসলাম বুঝছেন পর দিন আসার পর এখন তো লাস্ট 3 দিন হয়ে গেছে আজকে পাইলো লাস্ট শুক্রবার দিন আমি জুমার নামাজ পড়তে আইছি সেই সবাই এখানে বইয়া ওই আমার নাতি আছে একটা আল্লাহকে কথাবার্তা কইছি তা আমি এবার কয়ে তোরা গোসল করতে যাসটা এই কইছি তারপর তো আমরা এখানে বৃষ্টি করছি সব জায়গায় বিছেছি রাত্রে অটোতে বিছেছি ইতে বসছি আমরা কোনো সন্ধান পাই নাই না পাওনে কালকে পুলিশও হারিয়ে ঘরে তালাশি করছে কি করছে দেখছে এখানে কোনো বস্তা আমরাও কইতে না আমরা দেখি নিজেরা এখন এই আমি দুবে গেলে এই খেতে তো নাইছি এই আইয়া বলি কাল এই ভিকটিম আয়েশা বেগমের বাবা থানায় গিয়ে একটা জিডি করে তার মেয়েকে পাওয়া যাচ্ছে না আমরা জিডি গ্রহণ করে আমাদের একটা টিম তদন্তের জন্য পাঠাই তারা তদন্ত করে এবং বিভিন্ন জায়গায় খোঁজখবর নেয় আমরা আমাদের যেহেতু একটা দ্বীপ উপজেলা এখান থেকে বিভিন্ন যাওয়ার যে জায়গাগুলো সেখানে আমরা ভিডিও ফুটেজ সংগ্রহ করি এবং দেখি যে সে আসলে এখান থেকে অন্য কোথাও পার হয়ে গেছে কিনা তো আজকে দুপুর 11:30টার দিকে তখন আমার সন্দেহ হলো যে আসলে এই বয়সের একটা মেয়ে কোথাও পালায় যাওয়ার মতোও না আবার হারিয়ে যাওয়ার মতো না তো আমি কয়েকজন অফিসার ফোর্স নিয়ে আমি ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সাথে কথা বলি এবং বিভিন্ন জায়গায় আমার সন্দেহের কারণে বিভিন্ন জায়গায় গর্ত নতুন মাটি খোঁড়া আছে কিনা আমি এগুলো খুঁজতে থাকি খোঁজার এক পর্যায়ে তার ঘরের ভিতর যখন তল্লাশি করি খুঁজতে বস্তাবন্ধ লাশটি পাওয়া যায় আমরা সুরতল প্রস্তুত করেছি আমাদের টিম কাজ করছে মামলা রুজু প্রক্রিয়াধীন তদন্ত শেষে আমরা বিস্তারিত জানতে পারবো ঘটনার সাথে কারা কীভাবে জড়িত আমরা তাদেরকে আইনে সোপর্দ করব এটা দুঃখজনক বিষয় আর আপনারা সাংবাদিকবৃন্দ যারা ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা সহযোগিতা করার জন্য ধন্যবাদ মৃত্যুর প্রাথমিক কারণ আসলে এটা ডাক্তার বলবেন আমরা মার্ডার হয়েছে এটাই মানে আমাদের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে এটা একটা পরিকল্পিত খুন তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে